এই যে সকল পরিবারে বউ শাশুড়ির মধ্যে প্রতিনিয়ত গ্যাঞ্জাম লেগে থাকে, খোঁজ নিলে দেখা যাবে এদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই বউ অথবা শাশুড়ির মধ্যে কেউ না কেউ বাইপোলার মুড ডিসঅর্ডারে আক্রান্ত। বাইপোলার মুড ডিসঅর্ডারের বেসিক্যালি দুইটা পোল থাকে। নাম্বার 1 পোল ইজ ডিপ্রেশন এবং নাম্বার 2 ইজ ম্যানিক ফেজ। একজন মানুষ যখন ডিপ্রেসিভ ফেজে থাকে তখন তার মন পারসিস্টেন্টলি খারাপ থাকে, খাওয়া দাওয়ার রুচি কমে যায়, ঘুম কমে যায়, নিজেকে অর্থহীন বলে মনে হয়, এমনকি তার মাথায় সুইসাইডাল চিন্তাভাবনা পর্যন্ত আসতে পারে। রিয়েল ফ্যাক্ট হলো বেশিরভাগ ডিপ্রেশনে ভোগা মানুষজনই বাংলাদেশে চিকিৎসার আয়তায় আসে না। আসল ঝামেলা বাধে তখনই যখন এই ধরনের রোগী ম্যানিক ফেজ চলে আসে। ম্যানিক ফেজে ভোগা একজন রোগী সারাদিন অনর্গল কথা বলতে থাকে। তার কথা বলার মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গুণ বেড়ে যায়। সেই সাথে তার ঘুম কমে যায় এবং নিজেকে অনেক বড় কিছু ভাবা শুরু করে। দেখা যায় যে জীর্ণ কাপড়ের একটা দরিদ্র ফ্যামিলির ছেলে হঠাৎ করে নিজেকে খুব বেশি বিত্তবান মনে করে এবং একজন বিত্তবান লোকের মতো আচরণ করা শুরু করে। কিংবা সে মনে করা শুরু করে দেশের প্রধানমন্ত্রী সরাসরি সবসময় তার সাথে যোগাযোগ রাখেন এবং তার পরামর্শ অনুযায়ী এই দেশ পরিচালিত হয়। এছাড়াও তিনি মনে করতে পারেন স্বয়ং সৃষ্টিকর্তা তার সাথে প্রতিনিয়তই যোগাযোগ করেন এবং তাকে বিশেষ ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যার কারণে এই পৃথিবীতে ধর্ম প্রচার করাই তার মূল উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় তার ধর্মকর্ম স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। পুরো পৃথিবীর সব জায়গায় সে ধর্মকর্ম প্রচার করে বেড়ায় এবং কোনো ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় স্থাপন করার জন্য সে উদ্গ্রীব হয়ে ওঠে। আলটিমেটলি ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনের প্রত্যেকটি মানুষের সাথে তার গ্যাঞ্জাম শুরু হয়ে যায় এবং তাতে করে তার নিজের জীবনের পাশাপাশি আশেপাশের সব মানুষের জীবনও দুর্বিষহ করে তোলে। প্রিয় দর্শক, খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে এসব মানুষের অভাব নেই। এই যে সকল পরিবারে বউ শাশুড়ির মধ্যে প্রতিনিয়ত গ্যাঞ্জাম লেগে থাকে, খোঁজ নিলে দেখা যাবে এদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই বউ অথবা শাশুড়ির মধ্যে কেউ না কেউ বাইপোলার মুড ডিসঅর্ডারে আক্রান্ত। বর্তমান পার্সপেক্টিভে মেন্টাল হেলথ ইগনোর করার আসলে কোনো সুযোগ নেই এবং প্রতিনিয়ত রেগুলার ইন্টারভালে সবারই মেন্টাল হেলথ স্ক্রিনিং করা জরুরি। ভালো থাকুন, কাকে অনুসরণ করছেন সেই ব্যাপারে সতর্ক থাকুন। কেমন হবে যদি আপনি অনেক বছর পর বুঝতে পারেন যে এত বছর ধরে একজন মানসিক রোগীকে আপনি অন্ধভাবে আদর্শ হিসেবে মেনে আসছিলেন। গুড লাক।